নমস্কার, 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। কংগ্রেসে বড়সড় ভাঙন ধরিয়ে তৃণমূলে যাচ্ছেন মানস ভূঁইয়া এবং মানুষের সঙ্গে তৃণমূলে যোগ দিচ্ছেন কংগ্রেসের প্রাক্তন পরিষদীয় দলনেতা মোহাম্মদ সোহরাব, এমনটাই জানা যাচ্ছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন, যেটা জানা যাচ্ছে মোহাম্মদ সোহরাব যোগ দিচ্ছেন, পাশাপাশি আর কারা কারা রয়েছেন এই বিষয়ে বিস্তারিতভাবে তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো কুনাল, নিঃসন্দেহে এটা কংগ্রেসের পক্ষে বড় ভাঙন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মোহাম্মদ সোহরাব গতবারের কংগ্রেসের বিধানসভার পরিষদীয় দলনেতা ছিলেন। শুধু ছিলেন না, তিনি একজন বর্ষিয়ান কংগ্রেস নেতা এবং এআইসিসির সদস্য। তিনি মানস ভূঁইয়ার সঙ্গে, মানস ভূঁইয়া রাজ্যের প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি, তার সঙ্গে তিনিও যোগ দিচ্ছেন আজ তৃণমূল ভবনে। এবং রাজ্যের 4 সাধারণ সম্পাদক এই মুহূর্তে প্রদেশ কংগ্রেসে আছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য কনক দেবনাথ, যিনি কংগ্রেসের পরিচিত মুখ হিসাবে গত কয়েক বছর ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছেন, কংগ্রেসের পক্ষ থেকে বলতে এসেছেন। তিনিও কিন্তু আজকে যোগ দিচ্ছেন এই তৃণমূল ভবনে। যতদূর জানা যাচ্ছে যে 10 জন মতন বড় নেতৃত্ব প্রদেশ কংগ্রেসের তারা যাচ্ছেন। তাদের সঙ্গে কর্মী যদি ধরা হয়, নিঃসন্দেহে সেটা 1000-1500 সংখ্যক কংগ্রেস কর্মী যোগ দেবেন। কিন্তু মোহাম্মদ সোহরাব মানস ভূঁইয়ার থেকেও বলা উচিত যে মুর্শিদাবাদের একজন নাম করা সংখ্যালঘু নেতা, শুধু সংখ্যালঘু নেতা নয়, রাজ্যের সংখ্যালঘু তার যথেষ্ট প্রভাব আছে। তিনি নিঃসন্দেহে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়া নিঃসন্দেহে কংগ্রেসের পক্ষে একটা বড় চিন্তার কারণ অবশ্যই। অঞ্জন, ধন্যবাদ। অঞ্জন রায় আমাদের প্রতিনিধি, টেলিফোনে আমাদের সঙ্গে ছিলেন। অবশেষে তৃণমূলে যোগ দিচ্ছেন মানস ভূঁইয়া। আজ বিকেলেই আনুষ্ঠানিকভাবে তৃণমূল ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূলে যোগ দেবেন। গত 1 মাস ধরেই তার তৃণমূলে আসার বিষয়ে জল্পনা তুঙ্গে ছিল। পিএসসি চেয়ারম্যান হওয়ার পর থেকেই দলের সঙ্গে মানুষের দূরত্ব স্পষ্ট হচ্ছিল। একই সঙ্গে শাসক দলের সঙ্গে তার ঘনিষ্ঠতা পরিষ্কার হচ্ছিল। প্রথমে মানুষের ভাই বিকাশ ভূঁইয়া এবং সবংয়ের কয়েকজন শীর্ষ কংগ্রেস নেতা তৃণমূলে যোগ দেন। এর কয়েক সপ্তাহের মধ্যেই হাত ছেড়ে ঘাসফুল শিবিরে মানস ভূঁইয়া। দলবদল নিয়ে শনিবার 24 ঘন্টার সঙ্গে কথা বলেন মানস ভূঁইয়া। অধীর চৌধুরী ও আব্দুল মান্নানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। এই যে অধীর কুমার আর মান্নান কুমার, এই যে বাংলার কংগ্রেসের, আমি এদের জগাই মাধাই বলছি, জগাই মাধাই, এই জগাই মাধাই কংগ্রেসটাকে একবারে শেষ করে দিল। একদিকে সিপিএম আমাকে খুন করার চেষ্টা করছে, আরেকদিকে তৃণমূল বলছে আমি বুদ্ধের মানসপুত্র, মানে আমি কংগ্রেসের ঠিক জায়গাটায় ছিলাম। কিন্তু এখানে তো বাড়ির ভাই, বাড়ির দাদা, তারা আমাকে গলা টিপে, হাত বেঁধে, পা বেঁধে পুকুরে ডুবিয়ে মারার চেষ্টা করছে। এই জায়গাটাই তো বেদনা। অবাক লাগছে যে 46 বছর কংগ্রেস করার পরে আমাকে সার্টিফিকেট নিতে হবে অধীর চৌধুরীর কাছে, যার জীবনটা কি আমাকে বলতে হবে না। বহরমপুরে গিয়ে, আসানসোলে গিয়ে শুনে নিন। উনি বলেছিলেন দলটা ছাড়বি না। বাবার কংগ্রেস আর অধীর চৌধুরীর কংগ্রেসটা এক নয়। আর আমি সংযোজন করেছিলাম আমার মৃত্যু হলে যেন কংগ্রেসের পতাকাটা গায়ে চড়িয়ে দেওয়া হয়। অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে বলছি, অধীর রঞ্জন চৌধুরী, আব্দুল মান্নান, সিপি জোশীর হাতে যে কংগ্রেসের পতাকা, বাংলার মাটিতে সঠিকভাবে কংগ্রেসের পতাকা নয়।